রাসূলের ইজ্জত সম্মান দিলেন। এখন আমাদের দেশের কিছু কিছু আলেম আছে, মাইন্ড করবেন না। কেন নবী দিয়ে শুরু করলাম? কারণ নবীর কারণে আমরা কোরআন পাইলাম, নবীর কারণে আমরা হাদিস শিখলাম, নবীর কারণে নামাজ পাইলাম, নবীর কারণে হজ আমরা পাইলাম। নামাজ, রোজা, হজ, যাকাত যা বলেন রসুলের কারণে আমরা পাইলাম। ওই নবীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ইমানদার হওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি দাবি করেন মুসলমান হতে পারবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টানরা মানে, সমস্ত জাত আল্লাহরে মানে। দাবি হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দলিলের পক্ষে কিছু কথা বলবো, আমলে নেওয়ার চেষ্টা করবেন বাজান। কারণ যত বড় বুজুর্গানি দিন হন না কেন, মুফতি হন না কেন, মুহাদ্দিস হন না কেন, মুফাসসির হন না কেন, কোনো লাভ নাই যদি নবীর ঈমান না থাকে। কারণ ঈমান তো কোরআন না, কোরআন তেলাওয়াত ইবাদত। রোজা তো ঈমান না, রোজা রাখা ইবাদত। হজ তো ঈমান না, হজ করা ইবাদত। ওই ইবাদতের মগজ হইছে ঈমান, আর ওই ঈমানটা হইল আল্লাহর হাবিবরে জানের চাইতে ভালোবাসা। দলিল দলিল দলিল। আল্লাহর হাবিব বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথাটা হলো রাসূলের। আল্লাহর হাবিব বলে উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি কামলিওয়ালা নবীরে জান দিয়া ভালো না বাসবা। ওই রাসূলকে জান দিয়া ভালোবাসার দরকার আসেনি? একসাথে বলেন আসেনি? মহাব্বতে বলেন আসেনি? নবীরে ভালোবাসলে লাভ না লস? জোরে কর লাভ না লস? কেমন লাভ? দুনিয়ার সবাই তোমার পর হইয়া যাইব, কিন্তু নবী তোমার কবরে থাকবে, নবী তোমার হাসরে তোমার পাশে দাঁড়াবে, নবী তোমার ফুল ফেরাতের পারে দাঁড়াবে, মিজানের পারে নবী দাঁড়াইবে। ওই রসুলের শানে আজমতে ইজ্জতে যারা আঘাত করবে বুঝতে হবে তারা ঈমানদার না, তাদের ঈমান নাই, তারা হলো আবু জাহেলের গুরু। আমি অনুরোধ করব ও উলহরের বাবারা, মসজিদ স্বপ্নকল মাহফিল যেহেতু আজকে মাঠে হচ্ছে, আজকের এই জান্নাতের খেলোয়াড় হয়ে জান্নাতের মেহমান হয়ে বসে যাও। কারণ এমন একটি আলোচনা ধরব, আল্লাহর কোরআন কাদিম এমন একটি আমাদের গ্রন্থ যেটাকে আল্লাহ বলেছেন হাবিব আপনি যেমন আখিরি নবী, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, আমি আল্লাহ আপনার শানে এই কোরআন নাজিল করেছি। আপনি যেমন শ্রেষ্ঠ নবী, কোরআনও শ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ কোন? আপনার উম্মতেরাও শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এমন একটি মর্যাদা দিলাম, সকল নবী পয়গাম্বরের উম্মত দূরের কথা, সকল উম্মত আম্বিয়া কেরামের উম্মতেরা দূরের কথা, সমস্ত পয়গাম্বর জান্নাতে যাওয়ার আগে আমি ওয়াদা করলাম আপনার উম্মত আগে যাবে জান্নাতে। নবীটা কেমন পাওয়ারফুল নবী! দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলো, আমরা সুন্নি হইতে পারছি, এটা আমাদের জীবন ধন্য, ঠিক কিনা? আজ যদি নবীর দুশ্মন হইতাম তাহলে নবীর শান বুঝতাম না, ঠিক কিনা? ওলি আল্লাহর মান বুঝতাম না, সম্মান দিতাম না। আল্লাহ আমাদেরকে সুন্নি বানাইছেন ঈমানওয়ালা হিসাবে। ও উলুহরের মা বাবারা, বিশেষ করে ভাই বোনেরা যে যেখানে আছেন, মা বোনদেরকে বলবো মনোযোগ নিয়ে বসে যান। হয়তো জীবনের শেষ মাহফিল হতে পারে বাজান। আল্লাহর 30 পারা কোরআন এত দামি, এত সম্মানী, কেউ যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, আল্লাহ কয় সাথে সাথে 20টা নেক আমলে বসায়া দিই। আর কোরআন যদি তেলাওয়াত করে সহি শুদ্ধ ভাবে হইলে প্রতিটা হরফের 70 গুণ নেক করে আমলে বসায়া দি। ও আমার কোরআনের পাখি বাবারা, নবীর আশিকান জাকেরান ভাই বাবারা, আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলেন। রাসূলকে যদি চান বুঝে নেন, আল্লাহ ওই কোরআনে সাবধান করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহ নিজে গজব দিলেন কাদেরকে, নালত দিলেন কাদেরকে। আমি অনুরোধ করবো বসেন, কারণ জানেননি আল্লাহ নবীর প্রেমের এত মগ্ন, এত পাগল। আল্লাহ নবীর সাথে কেউ যদি বিয়াদফি করে মাওলা তাকে ছাড় দেয় না। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ও বান্দা শোনে নে, জেনে নে, আমার হাবিবের দুশ্মন যারা, নবীর সম্মানের উপরে যারা আঘাত করে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে নালত দেই, হাসর নালত দেই, তাদের জন্য আমি নিজে নালত ঢালি। এবার বুঝে নেন, আল্লাহ যার পক্ষে যাইব, পৃথিবী যদি তার পক্ষের বিপক্ষে থাকে, বলেন তো মাওলা থাকলে তার কেউ কিছু করতে পারবেনি? এক বাক্যে বলেন, পারবেনি? ওই আল্লাহর কসম বাবারা লক্ষ্য করবেন, কোরআনের পাখি বাবারা শুনে নেন, আল্লাহ কোরআনে অসংখ্য মানুষ এখনো রাস্তায় আছে, আসতেছে, মাঠে জায়গা হবে না। আমি অনুরোধ করব ভলান্টিয়ার ভাইয়েরা, আপনারা যদি চাদর থাকে অথবা বিছনা থাকে, এগুলা বিছানের ব্যবস্থা করেন। মহাব্বতে আরেকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বলের হাদিসে পড়লি, কোরআনে পড়লি, তবু নবী ছিলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাজান খুব খেয়াল করে বলবেন, মনোযোগ। আল্লাহর হাবিবের শানে আজমতে কিছু কথা এই জন্য বললাম, কারণ আমার নবী এমন নবী যিনি আল্লাহ ভালোবেসে সমস্ত আম্বিয়াদের ইমামুল মুরসালিন অর্থাৎ ইমাম বানিয়েছেন। আম্বিয়ারা যে যত পাওয়ারফুল হোক না কেন, নবীর ইজ্জতের সাথে কারো ইজ্জতের তুলনা হয়? খুব খেয়াল করবেন, আল্লাহ যেহেতু কোরআনে কাদিমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান সবার ঊর্ধ্বে দিয়েছেন। এবার আসেন আমার কথার দিকে লক্ষ্য। ওই কোরআনে কাদিমের মধ্যে আল্লাহ একটা নয়, দুটা নয়, আয়াত দিলেন 6666। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ অক্ষর শব্দ করে দিলেন। ও বাবা, চারটা ভাগে ভাগ। শরীয়তে মুহাম্মাদি 500 আয়াত, তরিকতে মুহাম্মাদি 1900 আয়াত, হাকিকতে মুহাম্মাদিতে 2100 আয়াত, মারফতে মুহাম্মাদির মধ্যে 2166। আল্লাহর কোরআন সংবিধান। কেন এই কথার দিকে গেলাম বাবারা? ওই কোরআনের মধ্যে নবী তো অনেক ইজ্জত ওয়ালা। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহ নবী তো অনেক দূরের কথা। আমার রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের বিষয়ে কোরআনে তাকিদ দিয়ে দিলেন, সাবধান করে দিলেন। আল্লাহ ডাইরেক্ট বললেন আলা, খবরদার খবরদার, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আমি সাবধান করেছি, আমি সাবধান করিলাম। ও বাবা লক্ষ্য করবেন, লা খাউফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে দেখেন যত বড় আল্লাহর ওলি দাবি করেন না কেন, সবাই তো আমরা মা বাপের মাধ্যমে দুনিয়াতে এসেছি, কথা কন ঠিক কিনা? আল্লাহ সবাইকে একসাথে সৃষ্টি করে রূহ জগতে আলমে আরোহার মধ্যে আপনাকে আমাকে রেখে দিলেন। ওই রূহ জগৎ থেকে আল্লাহ আস্তে আস্তে কিভাবে স্তরে স্তর দুনিয়াতে তোমারে আমারে পাঠাইলেন। লক্ষ্য করবেন, আমরা কিন্তু ডাইরেক্ট মা বাপের রেহেমের মধ্যে, মায়ের রেহেমে আসি নাই। আগে আসলাম বাবার মগজে, মগজ থেকে পৃষ্ঠে গেলাম, পৃষ্ঠ থেকে বাবার মনে বীর্য হয়ে মার রেহেমে আমরা চলে গেলাম। 7টা স্তর ছিলেন আলমে আরোহা রূহ জগতে। লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য, খেয়াল থাকতে হবে, মনোযোগ। ওখান থেকে
ছেড়ে মার গর্ভে গেলেন, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন আল্লাহ পাক মার গর্ভে রাখে। কিন্তু মার এই এত দাম কেন, মার এত ইজ্জত কেন? কারণ মায়ের মতন সম্মান আল্লাহ কাউকে দেয় নাই বাবা। মার কথা কোরআনে 3 বার বলেছেন, বাবার কথা কোরআনে 1 বার বলেছেন। বাপের থেকে আমরা মার রেহেমে ট্রান্সফার হয়ে, ওই ট্রান্সফারে থেকে মনে বীর্য 120 দিন সময় লাগে শরীরের মাংস গঠন হইতে। মাংস গঠন হওয়ার পরে আল্লাহ আপনার দেহের ভিতরে রুহুটা ডাইরেক্ট ঢুকাইয়া দেয়। রুহু যখন দেয় গো, তখন আপনি হাত পা লাড়ানো শুরু করেন, হাত পা লড়তে থাকে বাজান। ওই রাব্বুল আলামিন কি না পারে বাজানো, কিন্তু ওই রেহেমের মধ্যে অনেক মনি নষ্ট হয়ে যায়, বীর্য নষ্ট হয়ে যায়। একটা মাত্র বীর্য আল্লাহ টিকাইয়া রাখে। আল্লাহ চাইলে সবগুলারে টিকাইতে পারে, কারণ মরণ বাসনের মালিক কে? একসাথে বলবেন কে? ওই আল্লাহকে। অনেক বান্দা আছে মাওলার ভয় তার অন্তরে থাকে না। যদি ভয় থাকতো জীবনে সুদের কাজ করতো না, যদি ভয় থাকতো জীবনে নামাজ ছাড়তো না, যদি ভয় অন্তরে থাকতো মানুষকে ঠকাইতো না। আল্লাহ তোমার চাইলে দুনিয়াতে রেখে রিজিক বন্ধ করে দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আপনাকে আমাকে খাওয়ায় কে? আরো জোরে কোন খাওয়ায় কে? তো ওই আল্লাহকে দৈনিক 5 বার সেজদা যারা দিল না, তাদের মতন কোফাল ফোরার হতে পারে না। 5 ওয়াক্ত নামাজি হয়ে আল্লাহর ওলির হাত ধরে যারা ওজিফা আদায় করবে, তাদের জান্নাতকে ঠেকাইতে পারবে না। ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুস্থ হায়াত দিয়েছেন, হাত পাও আমাদের সুস্থভাবে দিলেন। আমরা হাত পাও সবকিছু আমাদের ঠিক আছে রে বাবা। আমি কেন এই দিকে গেলাম? কারণ মাওলা আমাদেরকে সৃষ্টি করে নবীর শান বুঝানোর জন্য দিলেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য দিলেন। ওলি হয়ে যদি কোন রকমের মা বাপের সাথে বিয়াদুফি করেন, আল্লাহ কয় ওলি ঠিকঠাক বা, কিন্তু মা বাপের বিয়াদুফিটা আমি আল্লাহ বরদাস্ত করব না। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন তুমি মাশাআল্লাহ, তুমি মেহের অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বুঝে বুঝে না কবু শান। আল্লাহু আকবার। ওই আল্লাহ কেমন মাওলা, আপনাকে আমাকে মার রেহেম থেকে একদিন নয়, 2 দিন নয়, 10 মাসে শরীরটা গঠন হয়ে যায় আমাদের পরিপূর্ণ, চোখ ফোটে, হাত আমাদের পরিপূর্ণ শক্তি পায়, বেনের মধ্যে শক্তি চলে যায়। দেখেন কত কষ্ট মা জননী করে। মা মায়ের মতন আপন আর কেউ হয় না। জীবনভর মাকে যারা কষ্ট দিবেন, যত বড় আলেম দিয়ে দোয়া করেন না কেন, ওই দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছবে না, ঠিক কি না? কারণ মা বাপরে তাজিম সম্মান করার ঘোষণা কার? একসাথে বলবেন কার? ওই পয়গম্বরের কসম, রাসূল মা 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 বলে ডাক দিলেন, মায়ের মর্যাদা আল্লাহ দিলেন। আমি কেন মায়ের আলোচনাটা ধরলাম বাবারা? কারণ আমরা সবাই মার প্রতি দুর্বল, বাবার প্রতি দুর্বল, কথা কোন ঠিক কিনা? ওই মা বাপের প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। আব্বারে কেন রে দুনিয়া 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 করে মা বাপরে দূরে রাখেন? মা বাপের মতন জান্নাতি ওয়ালা আর কেউ হয় না। যদি মা বাপ একসাথে দোয়া করে, আল্লাহ কয় তারে আমি জান্নাতি বানায়া দেই। যদি মা বাপ দোয়া করে, আল্লাহ কয় তারে আমি খুদা কি কসম শুধু জান্নাতি নয় শিল্পপতি দুনিয়ার বানায়া দেই, একুল ওকালের বাদশা বানায়া দেই। মা বাবা যদি দোয়া করে, আল্লাহর ওলির কাতারে যাওয়া যায়। ওই মা বাপের দোয়া আমরা চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? বাজান সহিহ বুখারীর মধ্যে ঘটনা পাইলাম, জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ, তিনি বললেন জোরাইজ একজন আল্লাহর ওলি ছিলেন যিনি 24টা ঘন্টা নামাজ আর কোরআন তেলাওয়াত জিকির ফিকির দিয়ে কাটাইতেন। একদিন 2 দিন প্রত্যেক দিন দরজা বন্ধ করে দিন এবং রাত্রে উনি তাহাজ্জুদ সহকারে পড়ে নামাজ 5 ওয়াক্ত পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পর যিনি ও বাবা লক্ষ্য করবেন 24টা ঘন্টা কোরআন তেলাওয়াতের প্রেমে ছিলেন, আল্লাহকে ডাকার দান্তায় ছিলেন, কিন্তু নামাজ পড়েন, রোজা রাখেন, উনি বাবারে কত সুন্দর তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, জিকির ফিকির দিয়ে রাত্র কাটান। 3 দিন অবগত হওয়ার পরে মা জননী চোখের পানি ফালায় ফুতের জন্য কান্দে। ছেলেকে আজকে 3 দিন পর্যন্ত দেখি না, তার হুজরার মধ্যে সে আমল ইবাদত নিয়ে ব্যস্ত। ফুত রে, মার কি দেখার জন্য মন চায় না নি। 3 দিন পরে মা জননী যখন ওনার ঘরে গেলেন, অর্থাৎ দরজার সামনে গেলেন, দরজাটা টোকা দিলেন, জোরাইজ দরজা খোলে না, দরজার প্রতি লক্ষ্য করে না। মা আসলো না কে আসলো, তার ওই দিকে কান নাই, মন নাই, দেন নাই, শুধু খোদার ইবাদত লয়ে বসে আছে। নামাজের প্রতি দান্তায় ছিলেন, রোজা রাখতেন 30 দিন। বাবারা লক্ষ্য করবেন, কোরআন তেলাওয়াত দিয়ে রাত্র কাটাইতেন। কেন এই মার কথা বললাম? মায়ের মতো আপন হয় না। আজকালকার বেশিরভাগ ছেলেরা, যুবকেরা মা বাপের প্রতি অসন্তুষ্ট, মা বাপের বদদোয়া গালিগালাজ করে, মারধর করে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন ঘটে কি ঘটে না? ওরে যুবক, তুমি কি জানো না মা তোমারে গর্ভে রেখে 3 মাস পর্যন্ত খানা নাকের কাছে নিতে পারে নাই। বমির ব্যাগ হইতো, মা কারো কাছে লজ্জায় বলতে পারে নাই। মা তোমারে লালন পালনের জন্য ঘুম হারাম করে দিয়েছে, রাত্র ঠিক মতন মা ঘুমাইতে পারে নাই। কারণ জানোনি, যখন তোমার শরীরটা গঠন হয়ে গেছে, এমন লাথি তুমি মাকে দিয়েছ গো, লাথিটা তোমার কলিজায় যায় মারা লাগিয়েছেন। কিন্তু মা গভীর রজনীতে বিছনা থেকে উঠিয়া বসে বসে কান্দে, আল্লাহ আমার এই পেটের সন্তান রে সুস্থভাবে দুনিয়াতে আসার সুযোগ করে দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ভালো লাগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আসলে ইমান রোয়ে কোরআন মগজে দিল, হাসতে হবে রহমতাল লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া বলেন বানা দে মে রেসিনে কো মদিনা, লিকালো বা রেগম সে সফিনা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজানো মা বাপের মতন দয়ালু হয় না রে। ওই মা জোরাইজের জন্য কাম সামনে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া রইছে। প্রথম দিন ডাকতে, জোরাইজ রে, আজকে 3 দিন পর্যন্ত আমি তোরে দেখি না রে বাবা, দরজাটা খোল, আমি একটু তোরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মার মন এত নরম, সন্তানদেরকে না দেখলে মার ভালো লাগে না। 3 দিন টানা না দেখা মার কলিজায় ছেলের জন্য বিষের আঘাত, প্রেমের টানে মা কান্দে। 1 ঘন্টা 2 ঘন্টা চোখের মধ্যে মা সামনে বসে বসে ছেলে ডাক দেয়। ছেলে কয়, দূর মা ডাক দিছে, কি হয়েছে? আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি, ইবাদতে থাকবো। সে কিন্তু ইবাদত করতে 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 বেলায়েতের কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ। আর একটু বড় বলেন। বেলায়েতটা কি শুনে নেন। বেলায়েত মানে হচ্ছে আল্লাহ দেওয়া পাওয়ার, ক্ষমতা, শক্তি, যেটা আমরা দেখি না, ওটা বেলায়েতের দ্বারা দেখা যায়। এই শক্তি পাওয়ার দিয়েছে কে? একটু জোরে কোন কে? যেমন বেলায়েতের আল্লাহর ওলি ছিলেন আপনাদের
রমজান শাহ উনি একজন বেলায়েতি প্রাপ্ত আল্লাহর ওলি, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এরপরে আসেন সিবাসারা নাসিরউদ্দিন, কারণ আল্লাহর ওলিরা মরে না, এই পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। এখন বলবেন হুজুর আল্লাহর ওলিরা মারা না গেলে ওনাদের মাজার হয় কেন? আরে বাবা শুনে নেন, এটা আমার কথা না, রাসূল বলে আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, জিন্দা, ওনারা এপার থেকে ওপারে যায়। এই জন্য গজলের মধ্যে বলি ও দয়ালো ওরে মাকাম পল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি নাই, এখন অমৃত খায়া পারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। আল্লাহু আকবার। আরে আসা যাওয়ার যন্ত্রণা কাকে বলে শুনে নেন। মৃত্যুর এমন কষ্ট, এমন যন্ত্রণা, আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে, এক হাত মাশরিকে আরো কাত মাগরিবে, বড় বড় দিঘির মতো চক্ষু হবে। আজরাইল যখন আপনার সামনে দাঁড়াইবে, খোদা কি কসম, অনেকে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, আবার দেখবেন মরণের 40 দিন আগে অনেকের খানা বন্ধ হয়ে যায়। যতই খানা মুখ দিয়ে দেন, খানা ভিতরে যায় না, কারণ রিজিকের মালিক কে? মা বাপ যদি হয় জন্মদাতা, মা বাপ রিজিকের মালিক না, মালিককে? যতই চেষ্টা করুক মা বাপ, মুখে খানা দিলে খানা বাইয়া বাইয়া পড়ে যায়, এরকম হয় কি হয় না? পরে আপনারা জরুরি বিভাগে আইসিইউতে ঢুকাইলে ডাক্তারের স্যালাইনের মাধ্যমে খানা খাওয়ায়, ফেটে যায়। যদি রিজিক স্যালাইনটাও না রাখে, ওই খানাটা বন্ধ হয়ে যায়। কেন রে মাওলারে তোমরা ভুলে যাও? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন জীবনে অভাব হবে না। যারা জীবনে ফজরের নামাজ কাদাই করতো না, খোদার কসম তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। যারা জোহরের নামাজ জীবনে কাদাই হবে না, তার জীবনে রিজিকে অভাব হবে না। যারা আসরের নামাজ কাজাই করবে না, আমি জালালে বলে গেলাম, তাদের জীবনও শক্তি কমবে না। আব্বা মাগরিবের নামাজ যারা কাজাই করবেন না, তাদের শরীরে জীবনে বিমার আসবে না। শুনে নিতে হবে, নামাজের নিয়মগুলা জানতে হবে। অথচ আমরা মাথা ব্যথা হলে নামাজ ছাইরা দেই, কথা কোন ঠিক কি না? আমরা ফ্যাট ব্যথা হলে নামাজ ছাইরা দেই, ফুটবল ক্রিকেট খেলার সময়ের জন্য নামাজে যেতে পারি না। এই কথাটা কবরে যাইয়া মাওলার ফেরেশতাদের সামনে বইলা দেখো, হাড্ডি একটাও রাখতো না, ঠিক কি না? আব্বারে আমরা তো সুন্নি, আমাদের জন্য নামাজ লাগবে, আমাদের জন্য রোজা লাগবে। কারণ যাদের ঈমান হারা মুসল্লি, ওরা যতই নামাজ পড়ুক, নামাজে সওয়াব নাই, যাররা পরিমাণ আল্লাহ নেক দিবে না। কারণ আমি জালালের কথা না, ইমাম শাহ হুজুরের কথা না, কথাটা হলো আল্লাহর। লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যতই তুমি নামাজ পড়ো না, ঈমান ব্যতীত নামাজ আল্লাহ কবুল করতো না। জুরাইজ মার প্রেমে মাথা হারানা হইয়া আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতা দেখাইতে গিয়ে তার দর আরশ পর্যন্ত, লামকাম পর্যন্ত বেলায়েতের পাওয়ার। কারণ গাউসুস সাকালাইন বড় বীর আব্দুল কাদের জিলানী, যিনি আরশ পর্যন্ত দেখতেন ওনার চোখের দ্বারা। সুবহানাল্লাহ। ওনার এক ভক্ত মুরিদ যিনি ছিলেন, ও আমার জ্ঞানী গণী সুন্নি বাবারা, 40 দিন পর্যন্ত যিনি ছিলেন আব্বা, ওনার এক ভক্ত মুরিদের খেলাফত দিয়ে উনি ফিসাব হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হঠাৎ করে একদিন গভীর রজনীতে ওনার একটা বিমার হয়েছেন, রোগ হয়েছেন। লক্ষ্য করবেন রোগটা কি? রোগটা হলো ওনার এক রাত্রে 70 বার হয়েছে স্বপ্ন দোষ। আব্বা 70 বার স্বপ্ন দোষ হওয়ার কারণে হায় হায় লোকটা একেবারে দুর্বল হয়ে গেলেন। ফজরের আগে গা গোসল দিয়ে পবিত্র হয়ে উনি চলে গেলেন গাউসে পাকের দরবারে। বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী দূর থেকে দেখে বুঝে ফেললেন, ডাক দিয়ে কয়, বাবারে গতকালকে রাত্রে তোমার 70 বার জেনা হয়েছে, অর্থাৎ স্বপ্নদোষ হয়েছে। উনি জায়গা দাঁড়ানো থেকে বসে গেলেন, হুজুর এই স্বপ্নের কথা আমি জানি আর মাওলা জানে। সুবহানাল্লাহ। কন না কা
আমরা দেশের কানা মুলুবিরা কয় নবী বেলে কিছু জানে না, আর ব্যাকল কইলি কি আল্লাহর ওলিরাই তো জানে। মুমিন ইমানদার বান্দাদের কলবের মধ্যে আল্লাহ খবর দিয়া দেয়। কখনো যদি দেশের মধ্যে দুর্ভোগ আসে অথবা দুর্ভিক্ষ দেখা দেয়, আল্লাহর ওলি যারা তারা বোঝে কি হবে না হবে, তারা সব খবর কইয়া দেয়। এইটা কইলে কইব জালালি শিরক করছে। তাহলে আপনারা বলেন, মুখা একটা তুফান গত মাসে আসছে, মুখা তুফান, মুসা তুফান, এরকম একটা নাম আসছে কি আসছে না? যেই মুখা তুফানকে এক সপ্তাহ আগে সাগরবাসীদেরকে, সাগরের আশেপাশে যারা ছিল তাদেরকে সাবধান করে দিলেন, সাগর পাড়ে কেউ যাইও না, 10 নম্বর সিগন্যাল, এরকম ধরনের টেলিভিশনে বলে কি বলে না? একটু প্লিজ কথা বলবেন, বলে কি বলে না? ইরে বাবা, এত তুফানের কথা বলে টেলিভিশনে বসে বসে মানুষেরা বলে, এরা কোত্থেকে খবর পায়? কখন হুজুর ওনারা ইঠার রাডার বসাইছে, রাডারের দ্বারা সাগর উত্তাল্লা ঠান্ডা না গরম সব খবর টেলিভিশনে বলে দেয়। দেখেন ঠিক কোন কোন জায়গায় কুয়াশা ঘন ঘন